দুনিয়া টাকার গোলাম নাটকের ৬ নম্বর পর্বটি কবে আসবে? দর্শক বন্ধুরা, আপনারা কি করলে সবার আগে দেখতে পারবেন দুনিয়া টাকার গোলাম নাটকের ৬ নম্বর পর্ব, সেই সাথে কি ধামাকা কাহিনী ঘটতে চলেছে দুনিয়া টাকার গোলাম নাটকের ৬ নম্বর পর্বে, এই সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি না টেনে আপাতত কয়েক মিনিট দেখুন, তাহলেই সব কিছু জানতে পারবেন, আর কোনো আপডেট ভিডিও দেখতে হবে না। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। বর্তমানে ইউটিউবে সবচেয়ে আলোচিত এবং রহস্যময় একটি নাম হলো দুনিয়া টাকার গোলাম। এই নাটকের প্রতিটি দৃশ্য দর্শকদের মনে এমন সব প্রশ্নের জন্ম দিচ্ছে, যার উত্তর খোঁজা যেন এক গোলকধাঁধায় হারিয়ে যাওয়ার মতো। একজন সাধারণ ঘরজামাই, যাকে বাড়ির চাকর হিসাবে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করছে, তার ভিতরে আসলে কে লুকিয়ে আছে? আজকের ভিডিওতে আমরা ১ থেকে ৫ নম্বর পর্ব পর্যন্ত ঘটে যাওয়া সব রোমহর্ষক ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ৬ষ্ঠ নম্বর পর্বে কি ঘটতে চলেছে এমন কিছু চমকপ্রদ প্রেডিকশন দেব, যা শুনলে আপনি চমকে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতেই আমরা পরিচয় পাই গোলামের সাথে। সে তার শ্বশুরবাড়িতে একজন ঘরজামাই হিসাবে থাকে, কিন্তু তার অবস্থা বাড়ির কাজের লোকের চেয়েও খারাপ, যেমনটি আমরা নাটকের শুরুর দিকের দৃশ্যগুলোতে দেখতে পাই। তাকে দিয়ে বাথরুম পরিষ্কার করানো হয়, বাজারের ব্যাগ টানানো হয়, এমনকি তাকে বাড়ির বড় জামাই রিশাদ প্রকাশ্যে অপমান করে, যা আমরা প্রথম পর্বের অত্যন্ত অমানবিক একটি দৃশ্যে দেখেছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, গোলাম এই সব অপমান মুখ বুজে সহ্য করে। এই ধৈর্যের আড়ালে কি বড় কোনো পরিকল্পনা আছে? এই নাটকের সবচেয়ে বড় রহস্য হলো শেহজাদ চরিত্রটি। আজমপুর বস্তির এক মা তার নিখোঁজ ছেলে শেহজাদকে খুঁজছেন, এবং পুলিশের কাছে থাকা শেহজাদের ছবি হুবহু গোলামের মতো, যেটি আমরা পুলিশের সাথে সেই মায়ের কথোপকথনের দৃশ্যে লক্ষ্য করেছি। পুলিশ অফিসার বলেছেন শেহজাদ একজন মোস্ট ওয়ান্টেড ভয়ঙ্কর সন্ত্রাসী। তবে কি এই নিরীহ গোলামই সেই খুনি শেহজাদ, নাকি এটি অন্য বড় রহস্য? গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায় যখন গোলামকে একটি দামি রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয়। সেখানে যখন রিশাদ তাকে বিল দিতে না পারার জন্য অপমান করছিল, ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। রেস্টুরেন্ট ম্যানেজার গোলামকে দেখা মাত্রই থরথর করে কাঁপতে শুরু করে এবং তাকে স্যার বলে সম্বোধন করে, যেমনটি আমরা রেস্টুরেন্টের সেই শ্বাসরুদ্ধকর দৃশ্যে দেখেছি। ম্যানেজার এমনকি বলে যে গোলামের কাছ থেকে কোনো টাকা নেওয়ার সাহস তার নেই, এবং সে তার স্টাফকে আজই চাকরি থেকে বের করে দেবে, কারণ সে গোলামের সাথে খারাপ ব্যবহার